নমস্কার বন্ধুরা, আমাদের ছাদ বাগানে যে সকল লেবু গাছগুলি থাকে, যেমন পাতিলেবুর গাছ হোক কিংবা মৌসুমি লেবুর গাছ হোক, এই গাছগুলিতে কিন্তু বর্ষাকালেও ফুল আসতে শুরু করে। আমাদেরকে এই লেবু গাছের ফুল আসার সময় কি পরিচর্যা করতে হবে সেসব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমি বলবো। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আমার এটা একটি দেশি মৌসুমি লেবুর গাছ। এই গাছটিতে বছরে দুবার ফলন দেয়। শীতকালে একবার ফলন দেয় আর এই বর্ষাকালে একবার ফলন দেয়। এই 12 মাসি লেবুর গাছ যেমন ফলন দেয়, তেমন আমাদেরকেও ভরপুর মাত্রায় এই গাছেতে খাবার প্রয়োগ করতে হয়। গাছে খাবার না প্রয়োগ করলে এই গাছের যে লেবুগুলি হবে তার সাইজ কিন্তু বড় হবে না, ছোট হয়েই রয়ে যাবে। সেই কারণে আমাদেরকে এই লেবু গাছগুলিতে ভরপুর মাত্রায় খাবার দিতে হয়। এই লেবু গাছের ফুল আসার আগে যে কাজটি আমাদেরকে করতে হবে, যেমন খাবার দেওয়া তো আগে হয়েই যায়, তারপর আমাদেরকে যে কোনো একটি ফাঙ্গিসাইড এই গাছে স্প্রে করতে হবে। তারপর যে কাজটি করতে হবে, ফাঙ্গিসাইড দেওয়ার পর আমাদেরকে যে কোনো একটি টিজিআর এই গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের এই গাছগুলিতে ভরপুর মাত্রায় ফুল আসতে শুরু করবে। আমরা যে ফাঙ্গিসাইডটা স্প্রে করব সেটা ফুল আসার আগে একবার স্প্রে করব। ফুল থেকে যখন গুটি সেট হয়ে যাবে তখন একবার আমাদেরকে ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে। আর যে কোনো পিজিআর ফুল আসার আগেই স্প্রে করে দিলে ভালো হয়, তারপর আর স্প্রে করতে লাগে না। যখন দেখবেন যে ফুল থেকে গুটিগুলি মটর দানার মতো হয়ে গেছে, তখন আমাদেরকে এই গাছের মধ্যে যে কোনো একটি অনুখাদ্য স্প্রে করতে হবে। যেহেতু আমরা বর্ষার আগে গাছের গোড়ায় মিক্স খাবার দিয়েছিলাম, এই বর্ষার সময় কোনো রকম এই লেবু গাছের গোড়ায় মিক্স খাবার দেওয়া যাবে না। 15 দিন অন্তর আমাদেরকে এই লেবু গাছে ফাঙ্গিসাইডটা কিন্তু কন্টিনিউ স্প্রে করে যেতে হবে। অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই লেবু গাছটিতে কখন খাবার দিতে হয়। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।